যেই মানুষের মধ্যে সালাফি মানহাজ নাই, ওই ব্যক্তি পথভ্রষ্ট। ও লন্ডন থেকে পড়ুক, আজহার থেকে পড়ুক, মদিনা থেকে পড়ুক, যেখান থেকে পড়ুক না কেন, ওর মধ্যে যদি কি না থাকে, মানহাজুস সালাফ না থাকে, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। প্রমাণ নেবেন? নেবেন? বলবো, দিব প্রমাণ। পেকুয়া ডক্টর আজহারি সাহেব পেকুয়াতে মাহফিল করতে এসে যখন তিনি পেকুয়াতে আসলেন, ধাক্কা ধাক্কি করে তো ওখানে পৌঁছালেন। মিডিয়া বলছে 12 লক্ষ মানুষ, গতকালকে নাকি পরশু দিনের মাহফিলে 25 লক্ষ মানুষ হয়েছে। যদি মানুষ হেদায়েত পাওয়ার হতো, তাহলে তো 25 লক্ষ মানুষই যদি খালি রংপুরে যদি 2-1 লাখ হতো, তো তারা যদি ফজরে আসতো, তো মসজিদ ভেঙে সেই রাখি যদি করা লাগতো। এবার যখনই সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকে, আর তার মধ্যে যদি সালাফি মানহাজ না থাকে, মানহাজুস সালাফ না থাকে, তাহলে কিন্তু তার মুখ দিয়ে অনর্গল উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। কত বড় একটা উল্টো পাল্টা কথা বলেছে, এটা বলা আমি জরুরি মনে করছি। আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। যখন ইসলামের ক্ষতি হয়, আল্লাহর রসুলের অবমাননা হয়, তখন আমাদের মুখটা বন্ধ থাকে না। কেন? যখন আল্লাহ রসুলের ব্যাপারে উল্টো পাল্টা কথা পৃথিবীর বুকে কোথাও ছড়ে দেয়, তখন আমরাই প্রথম প্রতিবাদ করি, কেউ আমাদের গায়ে বাঁধে। আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, আমাদের গায়ে বাঁধা উচিত কি উচিত নয়? নিশ্চিত উচিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলতে গিয়ে, আল্লাহ রসুল রাখাল ছিলেন, এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ কাউবয়। কাউবয়, কাউবয় মানে কি? রাখাল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন গরু চড়াননি, ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানো মানে হচ্ছে প্রত্যেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন এই জন্য যে ছাগল চড়াতে গেলে অনেক ধৈর্য লাগে। এটা জাতির জন্য শিক্ষা। তিনারা রাখাল নয়, তিনারা রাখাল নন। আপনি আরো তাজ্জব হয়ে যাবেন, কোরআনের যদি জ্ঞান না থেকে মানুষ এরকম উল্টো পাল্টা কথা বলতে পারে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 104 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা রায়ে না বলো না, তোমরা উনজুর না বলো। এর তাফসীর করেন। এর তাফসীর যখন আপনি পড়তে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটা বললেন, এই রায়না শব্দের অর্থ হচ্ছে কি? নরমাল একটা শব্দ রায়না, এই শব্দের অর্থ হচ্ছে যে আমাদের দিকে লক্ষ্য করেন, তো আমাদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন না তোমরা এটা বলি না, কি বলো? উনজুর না বলো। আচ্ছা, এবার শানে নজুল বলি, পেছনের ঘটনা বলি, এর তাফসীর বলি, বুঝতে পারবেন। ইহুদি মক্কার যে দুষ্ট প্রকৃতির খারাপ মানুষ ছিল ইহুদি, তারা করতো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতো রায়না, 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 এই কথা বলতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন আমাকে বলছে আমাদের দিকে নজর দেন, আমাদের দিকে নজর দেন, কথা তো ভালো। এলাকার মানুষও মনে করতেন আরে কথা তো সুন্দর। রায়না লিখতে গেলে যে আইনটা লাগে, আইনটাকে একটু টান দিয়ে যখন উচ্চারণ করা হয়, হিব্রু ভাষায় তার অর্থ হয়ে যায় আমাদের রাখাল। নাউযুবিল্লাহ। মানে উনি বলতে চাইছেন আমাদের রাখাল, আর মুসলমানরা মনে করছে রায়না মানে আমাদের দিকে কি করেন? নজর দেন। আসলে ওরা দিচ্ছে গালি। এটা দেখে কিছু মুসলমান বলা শুরু করলো। তখন ইহুদিরা মনে মনে হাসার বলছে মুসলমান কত বোকা, তাদেরকে বলে দিলাম রায়না, এই কথা বলে দিলাম, আর ওরাও বলছে রায়না আমাদের দিকে নজর রাখেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খবরদার নবীকে রায়না বলো না, তোমরা হলো উনজুর না, আমাদের দিকে একটু খেয়াল করিয়েন তো। কত সুন্দর ভাষা, আমাদের দিকে একটু লক্ষ্য করিয়েন তো। তাহলে আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহ রাসূলকে রাখাল বলে, কাউবয় বলে, এটা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি। গোটা বাংলাদেশের মানুষের উচিত যারাই এই ধরনের বাক্য ব্যবহার করবে তাদেরকে বয়কট করবে। হতে পারে গোটা পৃথিবী তার ভক্ত, কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, তার বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ করে তুলতে হবে, নইলে মানহাজুস সালাফকে কবর দিতে হবে আল্লাহর জমিনে। এই জন্য মানহাজুস সালাফ অতীব জরুরি। কোথা থেকে শিক্ষা গ্রহণ করছেন এটা জানা জরুরি। তবে বড় মানুষ, অনেক মানুষ আর অনেক জনগণের বিরুদ্ধে মানুষ কথা বলতে চাইছে। কেন? সে বলছে এত বড় কথা বলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। শুনুন, ইমেজ নষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন নিজের চাচা নিজ থেকে বলছে বিয়াদবকে হত্যা করতে হবে, একে গ্রাম ছাড়া করতে হবে। আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হয়েছিল মক্কা থেকে মদিনা, পালিয়ে যেতে হয়েছিল। তার মানে যারা মানহাজুস সালাফকে অনুসরণ করবে, যারা শহীদিনকে মেনে চলবে, নিজের জীবনে অ্যাপ্লাই
সেই ব্যক্তির শত্রু গোটা গ্রাম হবে, গোটা এলাকা হবে। একবার আপনি মানাজুস সালাফ মেনে দেখেন, দেখেন আপনার বাবা আপনার বিরোধিতা করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার বিরোধিতা করেছিল। শুনেন, জনপ্রিয়তার 5 পয়সা মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। 25 লক্ষ কি 25 কোটি কি গোটা পৃথিবী যদি আপনার তাফসীর মাহফিল শুনে, তারপরেও এ জাতির কোনো উপকার হবে না। কারণ ফেরাউনও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহর আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরে। যখন তিনি ডুবিয়ে মরছেন তখন বলছেন আল্লাহ আমি মুসার রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছে টাইম ইজ ওভার, আর কাজ নাই, আর সময় নাই। অতএব দিন যাদের কাছ থেকে নিতে হবে তাদের মধ্যে মানহাজুস সালাফ এটা আছে কিনা এটা আপনাকে আমাকে যাচাই করে নিতে হবে। শুনুন, আলু কিনতে গিয়েছেন, পটল কিনতে গিয়েছেন, তখন যে কি যাচাই করে পাবলিক, কেমন একটু দেখেন। এই আমাদের মসজিদে নামাজ পড়ে রংপুর এই পীরগঞ্জের মসজিদে, আপনাদের মসজিদে ইমাম, উনি আলু কিনতে গিয়েছেন, বা আপনাদের মসজিদে একজন মুসল্লি আলু কিনতে গিয়েছেন, আর একজন মুসল্লি বিক্রি করে হাতে আলু, এরকম আছে না নাই? তো দেখবেন আলু কিনতে গিয়ে এরকম পাত্র নেয় না, বেছে বেছে তুলে নেয়। তো বেছে বেছে তোলার সময় এরকম করে তুলছে, দেখেন এই এই এদিক থেকে একটা তুলে কি তুলে না, তুলতে তুলতে বলছে 1 কেজি দেন তো, 1 কেজি দেন তো। তো যখন চাপিয়েছে একটা আলু কম পড়েছে, একটা বা দুটো, তো ওই চাচা দাড়িওয়ালা লোক, ও ফজরে আপনার সাথে সালাত আদায় করে, আপনি 10টা 12টা বেছে দিয়েছেন, শুধু একটা আলুর দরকার। উনি করেছেন কি, একটা আলু যেই তুলতে গেছে চট করে হাতটা ধরে মানে ওর ভাইকে ওর বিশ্বাস নেই, ও যেটা দেবে ও পচা, এটা ভেবে নিয়েছে। দাঁড়ান 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 দাঁড়ান, তখন থামিয়ে দিয়েছে। থামিয়ে দেওয়ার পর বলছে যে আপনি রাখেন তো, একটা ও নিজে বেছে দিচ্ছে। আলুর দাম কত কেজি? 50 টাকা কেজি আলু কিনে এনে যদি একটা আলু খারাপ হয়, খুব ক্ষতি হবে কি? ভিখারি হয়ে যাবেন কি? আচ্ছা, দুটো আলু খারাপ হলে হোক না, খুব ক্ষতি হবে কি? খুব ক্ষতি হবে না। কিন্তু ধর্মের ব্যাপারে যদি এই যে মানে আলু 50 টাকা কেজি আলু কিনতে গিয়ে আপনি যাচাই বাছাই করেন, আর ধর্মের ব্যাপারে বলছে হুজুর বলেছে, আশ্চর্য, বুঝেননি কথা? হুজুর বলেছে, হুজুর যা বলে তোরা তাই ফাইনাল। কে তাবিজ দিয়েছে বলছে বড় হুজুর, ও শিরকের ফ্যাক্টরি ওর কাছে, বড় হুজুর তাবিজ দিয়েছে। আমি শাহিনুর রহমান কি কাবার শেখ সুদেশকে আল্লাহর জমিনে যেই আল্লাহর কথা বলবে, সে যদি দলিল না দিতে পারে তো তার কাছ থেকে দিন নেওয়া যাবে না। আমি আপনাকে যে কথা বললাম সূরা বাকারার 104 নম্বর আয়াত খুলে যদি দেখেন না পান, তখন শাহিনুর রহমানকে যাওয়ার সময় বলে জানাব আপনি এই কথা বলে গেলেন কেন, আপনাকে যাচাই করতে হবে। এর নাম হচ্ছে মানাজুস সালাফ, এর নাম হচ্ছে মানাজুস সালাফ। তাহলে সালাফদের ভূমিকা কি বুঝতে পারছেন? যাদের কাছ থেকে আমরা দিন নিয়েছি, দিন নিব, তাদের যে অগ্রগণী ভূমিকা পালন করেছে, তারা যে হক দিনকে রেখে গেছে, ওই হক দিন আমরা নিব। আমরা কোনো সেলিব্রিটির কাছ থেকে দিন নিব না। কারণ আলু দুটো পচা হলে পরের দিন বা পরের জুমাতে হাটে গিয়ে বলা যাবে, বাজারে গিয়ে বলা যাবে, কিন্তু কবরে গিয়ে এসে বলা যাবে না যে হুজুর তাবিজ দিয়ে করলেন কি, আমাকে তো শিরকের মধ্যে নিমজ্জিত করলেন, ফেরেশতা যে হাতুড়ি মারছে, এটা কোনো বলার রাস্তাই নাই। যে রাস্তা আছে কি? রাস্তা নাই। তাহলে কি হক দিন নিতে হবে আর মানাজুস সালাফকে গ্রহণ করতে হবে। মানাজুস সালাফ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে যেদিন শেষ খুতবা দিচ্ছেন, মক্কার বুকে মক্কা বিজয় করার পর যখন তিনি শেষ খুতবা দিচ্ছেন বিদায় হজ, সেই সময় তিনি বলে গেছেন ইসলামকে পরিপূর্ণতা দান করা হলো, এর মধ্যে কোনো কিছু ঢোকানো যাবে না, বের করাও যাবে না। তিনি সুদের ব্যাপারে বলতে গিয়ে বলছে আমার নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি সুদের কারবার করতেন, তার সুদকে পায়ের তলে দমড়ে মুছড়ে দেখে গেলাম, সুদ আর চলবে না। তো আশা কি করে চলে, ব্র্যাক কি করে চলে, চলে কি করে গো? আবার বলছে যে আমরা তাওহীদি জনতা, 95% মুসলমানের দেশ, এদেশে কনসার্ট হয় কেউ বাধা দেয় না, মাহফিল হলেই বাধা। বুঝলেন? ওই যে কচুয়াতে মাহফিলের বাধা হয়েছে, ওই দেখেন আপনার সিলেটে যান, আসাদুল্লাহ গালিব, ডক্টর আসাদুল্লাহ গালিবের মাহফিলকে করতে দেওয়া হচ্ছে না, কিন্তু রাহাত ফাতে আলী খান আসলো আর মেয়েরা জড়া জড়া ধরে আছে, ছেলেরা জড়া ধরে আছে, অথচ ওটা নাকি চলছে, কনসার্ট চলছে। এদেশে হ্যাপি নিউ ইয়ার চলে, কেউ বাধা দেওয়ার নেই।
একটা বিয়ে হলে 7 দিন ধরে গান শুনতে হয়, শুনবো না বললে 7 দিন ধরে 8 দিন ধরে গান শুনতে হয়, তারপরেও বলছে যে আমরা নাকি দিন মানি। আশ্চর্য, বলছে আমরা নাকি ওই মানাজুস সালাফকে মানি, আমরা নাকি দিন ইসলাম মানি, আমরা নাকি হানাফি, আমরা নাকি শাফি, আমরা নাকি মালিকি, আমরা নাকি মানে কি কত কি কত কি কত কি বানিয়ে ফেলেছি আমরা, কিন্তু আমাদের মধ্যে দিন নাই। এটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি, এটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি। শুনুন, দিন ধর্ম নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। যখনই কোরআন এবং সুন্নাহ থেকে দিন নেবেন, একটু দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীর নাম বলেন তো, যে নবীকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে নেতা এমপির মতো। নবী মানে বিরোধিতা। কি কোমল ভাষা! নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 40-50টা লোক হিদায়াত পেয়েছে। কখনো বা টালমাটা নিজের ছেলে হেদায়েত না পেয়ে পাহাড়ের উপরে উঠে বসে আছে, আমি ডুববো না, দেখিনি। হ্যাঁ, আশ্চর্য কথা! 950 বছর দাওয়াত দেয় একজন নবী, তার দিন চলে না, আর তুমি এসে দিন প্রচার করছো। কি দিন প্রচার করছো? দিন প্রচার করলে পিঠের চামড়া জাতি করে দিবে।